কিন্তু ঘরে যে দুইটা পোলাপান রাইখা যান, তারা কিভাবে খায়, কিভাবে চলে, তার কি কোনো চিন্তা আপনার আছে? দেখেন খাদিজা, আমার তো ইচ্ছা করে আপনার জন্য অনেক কিছু করতে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমি তো নিরুপায়। আমি তো পাই সামান্য মাত্র 5,000 টাকা, আর সেই 5,000 টাকা আপনার হাতে সম্পূর্ণ তুলে দিই। আমার নিজের জন্য তো কিছুই রাখি না। মানলাম সম্পূর্ণ টাকা আপনি আমার কাছে দিয়ে দেন, কিন্তু 5,000 টাকায় কিছু হয়? বাজার সদাইয়ের যেই দাম, 3 বেলা ঠিক মতো ভাতই খাইতে পারি না। তাছাড়া বাচ্চাটা বড় হইতাছে, ওরে যে একটু ডিম দুধ খাওয়ামো তাও পারি না। মায়ের ডারে নিয়ে মাদ্রাসায় যাই, কত মানুষ কত কিছু খায়, অথচ আমার মাইয়াটা 5 টাকা দামের একটা চকলেটও খাইতে পারে না। তার থেকে বলি কি, আপনি অন্য একটা কিছু করেন। ভালো কোনো চাকরি আলেমদের কেউ দেয় না, কারণ তারা মনে করে যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে তারাই মূল শিক্ষিত, আমরা না। আমরা মাদ্রাসা ছাত্র, আসলে আমরা এত কিছু বুঝি না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধরুন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলকেই ভালোবাসেন। দেখবেন আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। তবে আজকে সভাপতি সাহেবকে বলবো যেন আমার বেতনটা আরেকটু বাড়িয়ে দিক। অন্তত পোলাপান মুখের দিকে তাকায় কিছু একটা করেন। এইভাবে কি জীবন চালানো যায়? বাচ্চা তো আপনার একার না, বাচ্চা তো আমারও। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।